শেষ পর্যন্ত পিঙ্কি বদলে গিয়ে রানী আর দুর্জয়ের পাশে দাঁড়ালো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় তো রেগে গেছে। দুর্জয় রাগারাগি করতে থাকে। আর তখন দেবু বলে, কি হলো জয়, তুমি এরকম রিয়াক্ট করছো কেন? জয় তখন বলে, তুমি বুঝতে পারছো না সেজ বৌদি, এই কাজটা বড় বৌদি ছাড়া আর কেউ করতেই পারে না। এটা পুরোপুরি বড় বৌদি করেছে, এছাড়া আর কেউ করেনি। তখনই বড় বৌদির কথা বলতেই পিঙ্কি বৌদি চলে এসেছে। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। দেবু তখন বলে, যেই করে থাকুক না কেন, আর সব থেকে বড় কথা বৌদি তো বাড়িতে ছিল না, তুমি তাহলে কি করে বলছো? এরপর দুর্জয় বলে, ওটা নামেই, কিন্তু উনি ছিল বাড়িতে। সবাইকে কি দেখাবে নাকি বাড়িতে আছে? তাহলে এই কুকর্মটা কি করে করবে? এরপর রিতম বলে, আরে হ্যাঁ তো, শুনেছিলাম কোন কনসার্টে গেছে। দুর্জয় বলে, সবটা মিথ্যে কথা, আমার তো মনেই হচ্ছে না। বাড়িতেই ছিল আর এই কুকর্মটা উনিই করেছে, উনি ছাড়া আর কেউ করতে পারে না। তখন দেবু বলে, আরে করে থাকলেও বাকি, আমাদের ভ্যালেন্টাইন্স ডে পার্টিটা তো আর পণ্ড করতে পারিনি, আমরা তো এনজয় করেছি। কী হলো রিতম, বলো, আমরা এনজয় করেছি না? রিতম তখন বলে, হ্যাঁ আমরা তো এনজয় করলাম, তাহলে অসুবিধাটা কোথায়? সত্যি ভাই, তুই যে কি করিস না, ঝামেলার উপর ঝামেলা পাঠিয়ে দিস। এর মধ্যেই পিঙ্কি বৌদি চলে এসেছে আর বলে, কি ব্যাপার, তা ভ্যালেন্টাইন্স ডে পার্টি কেমন হলো? সবাইকে তো ঘর থেকে বার করে দিয়ে নিজেরা মনে হচ্ছে খুব এনজয় করেছো। দুর্জয় বলে, এনজয় আর করতে দিলে কোথায়, তার আগেই তো গন্ডগোল পাকালে। তুমি ওই মেন সুইচটা বন্ধ করে দিয়েছিলে তাই না? কথাটা শোনার পরেই পিঙ্কি বৌদি বলে, মুখ সামলে কথা বলো জয়, তুমি কাকে কি বলছো? তোমার কি সমস্ত কাণ্ডজ্ঞান গেছে হারিয়ে? আমি কেন বন্ধ করতে যাব, আমি তো বাড়িতে ছিলামই না। তখনই দুর্জয় বলে, মিথ্যে কথা, সম্পূর্ণভাবে মিথ্যে কথা। তুমি বাড়িতেই ছিলে আর গন্ডগোলটা তুমিই করেছো, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। এর মধ্যেই পিঙ্কি বৌদি বলে, বললাম তো আমি করিনি। তখনই রানী চলে এসেছে। আর এর মধ্যেই চলে এসেছে তখনই পিঙ্কি আর শুক্লা, আর অন্যদিকে বিনায়ক। বিনায়ক তখন বলে, আরে বাবা এত চেঁচামেচি কিসের? আমি তো বুঝতে পারছি না। সত্যি রিতম, তুই যে সিনেমার টিকিটটা কেটে দিয়েছিলিস সেটা আজকে কি সুন্দর, সে আর কি বলে বোঝাবো, কত বছর পর সিনেমা দেখলাম। শুক্লা তখন বলে, একটা কোল্ড ড্রিঙ্কসও খাওয়ায়নি, কিপটে বুড়ো কোথাকারের। এরপর জল খেতে থাকে। তখনই শুক্লা বলে, তা তোমাদের কেমন হলো? এই যে দেবযানী, তোমরা কেমন ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলে, কিছু বলছো না তো? দেবযানী তখন বলে, ভালোই করলাম, দারুণ এনজয় করেছি আমরা, সবাই মিলে খুব মজা হয়েছে। আর তখন রানী বলে, হ্যাঁ মা, আমরা খুব মজা করেছি। শোনো না, তোমাদের জন্য উপহার আছে। ভ্যালেন্টাইন্স ডে জন্য আমি সবার জন্যই কিছু না কিছু উপহার নিয়ে এসেছি, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। বিনায়কের হাতে উপহার তুলে দেয়। আর এর মধ্যেই তখন বিনায়কের নেওয়া হয়ে গেলে শুক্লা বলে, সত্যি ছোট বৌমার মনটা কিন্তু অনেক বড়, সারা জীবন এভাবেই যেন মনটা বড় থাকে। এরপর পিঙ্কি বৌদির হাতে উপহার তুলে দিচ্ছে। পিঙ্কি বৌদি তখন বলে, এইসব আবার কি দরকার ছিল? রানী তখন বলে, দরকার ছিল গো, দরকার ছিল, নাও এটা রাখো। আর তখন পিঙ্কি বৌদিকে সাইডে নিয়ে গিয়ে বলে, পিঙ্কি বৌদি, আমার কাছে কিন্তু প্রমাণ আছে যে তুমি কনসার্টে যাওনি। এই দেখো, তোমার শাড়িতে পাতা লেগে রয়েছে, যেই পাতাটা আমাদের বাগানে রয়েছে। আর মিটার ঘরের ওখানে যেই রংটা রয়েছে দেওয়ালে, সেটা তোমার হাতেও লেগে রয়েছে। তুমি যে যাওনি তার আরও একটা প্রমাণ হচ্ছে, এই দেখো, এই গয়নাটা নিশ্চয়ই তোমার বাগানে পড়েছিল। এরপরেও আর কিছু বলবে? তখন আর পিঙ্কি বৌদি কোনো কথা বলতে পারে না। রানী তখন বলে, পিঙ্কি বৌদি, এই বাড়িতে কত মানুষ আছে, তোমাকে সবাই কত ভালোবাসে, কিন্তু তুমি তাদেরকে আপন করে নিতে পারো না। সব সময় তুমি দূরত্ব মেনটেন করো, কেন গো? একদিন দেখবে এই পুরো পৃথিবীতে না তুমি একা হয়ে গেছো, তখন দেখবে কেমন লাগে। এরপর বিনায়ক বলে, ছোট বৌমা, উপহার দেওয়া তো হয়ে গেছে, এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। রানী তখন বলে, কি হয়েছে বাবা? বিনায়ক বলে, তোমার বাবা বিশ্বনাথ বাবু তো আমাকে অনেকদিন আগেই বলেছিল যখন এই বাড়িতে এসেছিল, যে তোমাদেরকে যেন আমি ওই কুটিতে পাঠাই। প্রথম প্রথম তোমাদের বিয়ে নিয়ে তো ঝামেলা ছিল, সে কথা তো আর অস্বীকারের জো নেই, তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আর আমি ওনাকে কথাও দিয়েছিলাম যে তুমি ফিরে যাবে, ঘুরে আসতে যাবে। তুমি আর জয় এবারে নিজেদের সময় মতন বুঝে বেরিয়ে পড়ো, কুলটিতে থেকে তারপরে এসো। শুক্লা বলে, তুমি এখনই ওদেরকে পাঠাতে চাইছো? বিনায়ক বলে, যাক না, ঘুরে আসুক, বিয়ের পর থেকে তো ওরা কোথাও যায়নি, ঘুরে আসলে অসুবিধাটারই বা কী হয়েছে? তখনই শুক্লা বলে, ঠিক আছে, যা ভালো বোঝো করো, আমার তাতে কোনো আপত্তি নেই। এর মধ্যেই পিঙ্কি বৌদি ঘরে চলে যায়। ঘরে গিয়ে রানীর গিফটটা রেখে দেয় আর নিজের মধ্যে একটা আফসোস করতে থাকে। আর বলে, রানী একদম ঠিক কথাই বলেছে, আমি কেন কেন সবাইকে ভালোবাসতে পারি না, কেন আমার মধ্যে এই জেদটা অল টাইম কাজ করে, না পারি কোনো কাজ করতে, না পারি মানিয়ে নিতে।
আমি তো কত বছর আগে প্রথম এই বাড়িতে বিয়ে করে এসেছি, আর রানী জাস্ট কয়েকদিন হলো এসেছে। এর মধ্যেই রানী সবার সাথে মিশে সবাইকে কি সুন্দর আপন করে নিয়েছে। আর আমি আমি তো কিছুই করতে পারিনি। সত্যি আমার দ্বারাই কিছুই হবে না। এর মধ্যেই দুর্জয়কে নিয়ে আসে রানী ঘরে। দুর্জয় তখন বলে, আমাকে কেন নিয়ে আসলে? আরে বড় বৌদি এই কাজটা করেছে, তুমি জানো? পিঙ্কি বৌদি বলে, উফ দুর্জয়, ও সমস্ত কথা বাদ দাও না। এই যে আমি যে তোমাকে উপহারটা দিলাম, সেটা কি খুলে দেখেছো নাকি দেখোনি কোনটা? দুর্জয় তখন বলে, হ্যাঁ ওটা এখনো দেখা হয়নি, দেখবো। এর মধ্যেই অনিশা ফোন করেছে পিঙ্কি বৌদিকে। পিঙ্কি বৌদি বলে, বলো অনিশা, আমি কিন্তু কাজটা করতে পারিনি। অনিশা তখন বলে, এর মধ্যেই নেকলেসের মায়া কেটে গেল বড় বৌদি। তা বলছিলাম, তুমি যে কাজটা করতে পারোনি সেটা আমি অনেকক্ষণ আগেই জেনে গেছি। ওই মাধুরী আর দেবযানী দুজন মিলেই তো দেখলাম সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করেছে, সেটা থেকেই শিওর হলাম আর কি। তা হঠাৎ করে হলোটা কি, কাজটা হলো না কেন? এরপর অনিশা বলে, কি হলো, চুপ করে আছো যে? পিঙ্কি বৌদি বলছে, শোনো না অনিশা, আমি না এই বাড়িতে আসার পর থেকে কোনো মানুষকে আপন করে নিতে তো পারিনি। উল্টে ঝামেলা হয়েছে, অনেক খারাপ কাজ করেছি। হ্যাঁ এটা ঠিকই, তুমি আমাকে অনেক জিনিস দিয়েছো, কিন্তু তার বদলে আমি তো তোমার অনেক কাজও করে দিয়েছি বলো। এবার থেকে না তুমি আমার সাথে আর যোগাযোগ রেখো না, আর তোমার কোনো শয়তানি বুদ্ধির প্ল্যানে আমাকে সামিল করো না। আমি এখন থেকে ভালো হবার চেষ্টা করব। আমি আর কখনো খারাপ কাজ করব না। দুর্জয় আর রানী আমাকে অনেক কিছু জীবনে শেখালো জানো তো, বিশেষ করে রানী। ওইটুকু একটা মেয়ে, ও আমাকে শিখিয়ে দিল কি করে নিজের জীবনে ভালো করে বাঁচতে হয়। সত্যি আমি কিছুই জানতাম না, তবে রানী এসে আমাকে অনেকটা যে বদলে দিয়েছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তুমি আমার সাথে আর যোগাযোগ রেখো না বলেই ফোনটা কেটে দেয়। অনিশা তখন বলে, যা, এই মহিলার আবার হঠাৎ করে হলো কি? সব তো ঠিকই ছিল, তাহলে এমন করলো কেন? বোঝা খুবই মুশকিল, কি যে হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যেই দুর্জয় খুলে দেখে ছটা গিফট রানী এনেছে। মম টু বি, ড্যাড টু বি, ডক্টর, আরও অনেক কিছু ছোট ছোট উপহার, কফি মগ, অনেক কিছুই, গাছ। এগুলো দেখার পরেই দুর্জয় তো খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি যে আমার জন্য এগুলো নিয়ে এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। এরপর রানী বলে, দুর্জয়, তোমার সাথে আমার কিছু কথা আছে, যেগুলো না বললেই নয়। দেখো, সামনের পরিস্থিতি তো নর্মাল হয়ে গেছে, কিন্তু তোমাকেও না নর্মাল হতে হবে। তোমার রাগ নিয়ে দেখলেই তো কে কীভাবে ব্যবহার করলো। তোমার এই রাগটাকে কমাতে হবে। মনে রাখতে হবে যে জীবনটা অনেক বেশি সুন্দর। মাথা ঠান্ডা করে সমস্ত কাজের ডিলগুলো করবে, যাতে তোমার রাগের সুযোগটা কেউ না নিতে পারে। তখন দুর্জয় বলে, তুমি একদম ঠিক কথাই বলেছো রানী। আমার ডাক্তারি কেরিয়ারের জীবনে আমি এটা খুব ভালো মতন মনে রাখবো। এরপরে রানী তখন বলে, মনে রাখলেই ভালো দুর্জয়, নাহলে অনেক বড় বিপদ আবারও চলে আসবে। এরপর রানীর পেটে মাথা দিয়ে দেখতে থাকে, অনুভব করতে থাকে যে বাচ্চাটা লাথি মারছে, আর এটা বোঝার পরে দুর্জয়ের খুব ভালো লাগে। আর বলে, মায়ের মতো মনে হচ্ছে ঝগড়ুটে হবে আর মারকুটে হবে। কথাটা শোনার পর রানী বলে, এই কি বলে তুমি, আমি ঝগড়ুটে আমি মারকুটে? এই নিয়ে বেশ খুনসুটি রানী আর দুর্জয়ের মধ্যে চলতে থাকে। কিন্তু রানী এখনও জানে না যে পিঙ্কি বৌদি কিন্তু বদলে গিয়ে তাদের পাশে এবার দাঁড়াচ্ছে।